গল্পের নাম শেষ দিদা। আমরা সেজ ঠাকুমাকে শেষ দিদা বলতাম। একটু পিটপিটে ছিলেন, কিন্তু হাতের কাজ দেখার মতন। উলের সোয়েটার, মাফলার, মোজা, সুতোর কাজও অপূর্ব। সাদা, কালো, লাল, নীল সব কাপড় কিনে এনে অপূর্ব কাজ করতেন। না, বিক্রির জন্যে নয়, বাড়ির জন্য। তবে শেষ দিদার রান্না মোটেও ভালো ছিল না। ওই আর কি, খাবার মতন রান্না করতেন। 2 মেয়ে আর 2 ছেলে আর বাসি দাদুকে নিয়ে সংসার। দাদু কিন্তু বাজারটা ভালোই করতেন। ওই যে বললাম না, রান্না করার পর সব শেষ। খুব পিটপিটিও ছিলেন শেষ দিদা। যেরম আমরা ওখানে গেলেই আগে জিজ্ঞেস করতেন, কটা রুটি খাবে? বলতাম 2টো। আমরা ছিলাম তখন বেশ ছোট, বছর নয়। রুটিগুলো বানাতেনও খুব ছোট। তা হোক, রুটি আর 2 চামচ আলু ভাজা আমাদের জন্য যথেষ্ট। বেশ অনেকদিন পর বাবা মায়ের সাথে শেষদিদার বাড়িতে গিয়েছি। বাবা সমস্ত বাজার করে নিয়ে গিয়েছিল। তেল, ঘি, মশলা, মাছ, মাংস, মানে রান্না করতে যা যা লাগে আর কি। সেদিন যেহেতু মা সব রান্না করেছিল, খুব তৃপ্তি করে শেষদিদার বাড়িতে খেয়েছিলাম। তারপর যথারীতি প্রচণ্ড খেলা, কুমিরডাঙ্গা, কানামাছি, এক্কা দোক্কা, তার সাথে ক্রিকেট আর ফুটবল তো থাকবেই। যাই হোক, অত খেলার পরও খিদে পাইনি। শেষ দিদা আবার সবাইকে জিজ্ঞেস করলো, কে কটা রুটি খাবে? সেদিন অন্য ভাই বোনরাও আমার মতনই আমতা আমতা করে বলল, খিদে নেই। সেই শুনে শেষ দিদা রেগে বোম, আমি যে আটা মেখে রেখেছি সেটা কি হবে, নষ্ট? মা খুব মিষ্টি করে বলল, সেজমা, রাত্রিরে আপনাদের জন্য পরোটা আর আলুর দম করে দিই। শুনে বাড়ির সবাই খুব খুশি। সবাই বলল, বড় বৌদি, তোমার কষ্ট না হলে তোমার হাতে পায়েস খাবো। মা একগাল হেসে সোজা রান্নাঘরে চলে গেল। আমিও গেলাম। মা আমাকে বলল, মামুনি, চিনি নেই, বাবাকে বলো নিয়ে আসতে। আমি দৌড়ে গিয়ে বাবাকে বললাম, বাবা, চিনি নেই, চিনি নেই, চিনি এনে দাও না বাবা, প্লিজ। শেষ দিদা হঠাৎ বলল, ছি 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 ছি, নেই বলতে নেই, বলতে হয় বারন্ত। তারপরেও 4টে কথা শুনিয়ে দিল। অন্যান্য ভাই বোনরা বলল, জানিসই তো, শেষ দিদা এরম ভাবেই কথা বলে, ছাড় তো। ইতিমধ্যে দরজায় বেল। বাবা দরজা খুলল। একজন বৃদ্ধ লোক বাসি দাদুর খোঁজ করল। দাদু বাড়িতে ছিল না, তাই বাবা ভুল বলার আগেই বললাম, বাসি দাদু বারন্ত। সেই শুনে সবাই দেখি হাসাহাসি করছে, শেষ দিদা ছাড়া। যাই হোক, শেষ দিদা আজ সকালবেলা চলে গেলেন না ফেরার দেশে। আচ্ছা, কি বলি বলুন তো, শেষ দিদা বারন্ত